ত্যাগী সন্তরা তারা এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে। আমাদের পেশাজীবীরা আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে। আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। আজকে বিভিন্ন উদ্দেশ্যে আমাদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ব্যানার, নাম, পদ, প্রতিষ্ঠা এইসব দিয়ে বিভক্তির রেখা অঙ্কুর সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের প্রবণতাকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আপনারা সঙ্গে থাকবেন তো? এই আন্দোলনকে কোনোভাবে আমরা হারিয়ে যেতে দেব না। আমরা এরপরে রংপুরে, খুলনাতে, আমাদের বরিশালে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আমরা ঘোষণা করছি। সেখান থেকে প্রতিটি জেলায় জেলায় সমাবেশ হবে এবং এই জেলা থেকে উপজেলায় যাব। তারপর আমরা ঢাকামুখী লং মার্চ করব। আমাদের এই আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কালকে আমাদের দুঃখ লাগে যখন হিন্দুরা কিছু বলে, ধর্মীয় অনুভূতির কথা বলে, রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কালকে একটা তথাকথিত পত্রিকায় দিয়েছে ইসকনের সমাবেশে, ডেইলি বাংলাদেশ, সেখানে বলছে ইসকনের সমাবেশে। এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। এই সমাবেশে নাকি নিষিদ্ধ ছাত্রলীগ এসেছে, এই রকম প্রপাগন্ডা করেছে। এর আগে চেরাগি নিয়েও একই রকম রিপোর্ট করেছে। সরকারের কোনো এজেন্সির এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আগেও আমরা সুশৃঙ্খলভাবে সভা সমাবেশ করেছি, প্রতিবার রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরে ভাই, কেউ ছাত্রলীগ করেছেন, কেউ যুবলীগ হয়েছে, কেউ আওয়ামী লীগের পদ নিয়েছেন, আর আজকে কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ সমন্বয়ক, বিভিন্ন পদ নিয়ে আজকে আপনারা ক্ষমতার অংশীদার হয়েছেন। আপনাদের দোষ নাই, শুধুমাত্র হিন্দু হয়েছে এই জন্য এদের গায়ে দোষ, এদের আওয়ামী লীগের টেক। এই প্রবণতা পরিহার করুন। আমরা এই দেশের জনসংখ্যার